ফটোশপে খুব সহজে কিভাবে আমরা পোস্টার ডিজাইন করব তো আজকে শিখে নেব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। একটা পোস্টার ডিজাইন কিভাবে করে আজকে শিখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পোস্টার ডিজাইন করেছি, একটা বেবি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করবার জন্য আমরা কি করব, জাস্ট ফাইল অপশানে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। এখান থেকে একটা কি করব, একটা পারফেক্ট সাইজ আমরা নিয়ে নেব। তো এখান থেকে জাস্ট সাইজ একটা নিয়ে নিচ্ছি। এই সাইজের জন্য আমরা কি করব, জাস্ট A4 সাইজ একটা পেপার নিয়ে নেব, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দেবো। সো ডান, ওকে। এরপর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা কন্ট্রোল আর করব, এখান থেকে জাস্ট কন্ট্রোল আর করব। এখান জাস্ট একটা অপশান চলে আসবে এখান থেকে, সো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট মাউসে রাইট ক্লিক করবে, এখান থেকে জাস্ট টেনে নিয়ে জাস্ট মাঝ বরাবর আমি কিন্তু এটা রেখে দেবো। সো ডান, ওকে। তো আমার কিন্তু মাঝ বরাবর একটা কিন্তু চলে এলো আমার। এখান থেকে কী করবো, কতগুলো ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। জাস্ট প্লেস এমপোর্টেড অপশানে যাব। এখান থেকে জাস্ট আমি কি করব, জাস্ট ডাউনলোড অপশানে যাব। ডাউনলোড থেকে আমি ডাউনলোড করেছি, এখান থেকে জাস্ট এখান থেকে আমি কি করে ওপেন করে নেবো অলরেডি। তো জাস্ট আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। জাস্ট এই ইমেজগুলো কতগুলো অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট আমি এটাকে জাস্ট ছোটো করে দেবো। ছোটো করার পর এখান থেকে জাস্ট আমি পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে জাস্ট লম্বা করে নেবো। এখান থেকে জাস্ট ইমেজগুলোকে ওপেন করে নিচ্ছি অলরেডি। সো যতগুলো আছে আমি জাস্ট স্পিড মোডে করে দিচ্ছি, অলরেডি আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ইমেজগুলো একটার পর একটা কিন্তু আমি বসিয়ে নিয়েছি ঠিক পারফেক্ট সাইজ অনুযায়ী। সো দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা কি করব, জাস্ট বেবি একটা লেখার টেক্সট আছে, সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে টাইপ করে নিচ্ছি। সো এখান থেকে আমি টাইপ করে নিচ্ছি। এখান থেকে জাস্ট কি করব, এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে একটা জাস্ট লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট লেয়ার অপশান থেকে আমি লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমি টাইপ করব কি, বেবি। এখান থেকে জাস্ট বি টাইপ করে দিলাম একটা। জাস্ট এখান থেকে বি টাইপ করার পর এটাকে জাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট এটাকে আমি বড় করে দেবো। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি এটা বড় করে নেবো এখান থেকে। সো জাস্ট এখান থেকে জাস্ট বড় করে নিলাম এখান থেকে। ডান, ওকে। এরপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট আরও ইয়েগুলো আমরা কিন্তু এখান থেকে পরকে পরে এইটুকু আমি কপি করে নিচ্ছি এখান থেকে। এখান থেকে এটাকে জাস্ট কপি করে নেবো এখান থেকে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এখান থেকে আমি কিন্তু নিচে নামিয়ে নেবো। এখান রেখে দিলাম। জাস্ট এটা কি করে আমি জাস্ট টাইপ করে নেবো এ। জাস্ট টাইপ করে নেবো। এরপর এই দুটো আমি আরও নিয়ে নিচ্ছি অলরেডি এরকম করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখা কিন্তু টাইপ করে নিয়েছি, BABY বেবি। তো এখান থেকে আমি কি করব, জাস্ট এটার মতো। সো দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট কতগুলো ইমেজ অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, এখান থেকে আমি এই অপশানে যাব। এখান থেকে জাস্ট যে ইমেজটা আমি প্রথমে ইউজ করব, এই ইমেজটা প্রথমে যেটা আছে সেই ইমেজটা অলরেডি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি ইমেজটাকে জাস্ট ছোটো করে নেবো এখান থেকে। জাস্ট একটা ছোটো করার পর এটাকে জাস্ট আমি কি করব, এটার মধ্যে আমি কিন্তু রেখে দিলাম। রাখার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। মাউসে লেফট ক্লিক করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার মধ্যে ঠিক পারফেক্ট সাইজ অনুযায়ী আমি বসিয়ে গেল। এখান থেকে আমি কি করবো, এটাকে জাস্ট কাস্টমাইজ আমি করতে পারি এখান থেকে। বা ছবিটা আমি যদি চতুর্পাশে যদি আরও ছোটো করতে চাই ছবিটা, এখান থেকে জাস্ট ছোটো করতে পারি এখান থেকে। সো নিজের ইচ্ছা মতো যেমন খুশি আমি কিন্তু রাখতে পারি এখান থেকে। এটা হয়ে গেছে। তারপর আমাদের নেক্সট যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে জাস্ট আমি ওপেন করবো এখান থেকে। ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি বসিয়ে দেবো। জাস্ট এখানে ডাউনলোড আছে আমরা, এখান থেকে জাস্ট এই ছবিটা আছে, এই ছবিটা জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেবো। ওপেন করার পর এটাকে জাস্ট আমি কিন্তু ছোটো করে নেবো এখান থেকে। ছোটো করার পর এখান থেকে জাস্ট এই পজিশন আমি রেখে দিলাম। আর এটা কী করবো, মাউসে লেফট ক্লিক করবো এখান থেকে। ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো। এখান থেকে যদি বাড়তি অংশ হয়ে যায়, কি আমার যদি কোনো কিছু যদি আমার ডিলিট করবার থাকে, তো এখান থেকে কী করবো, জাস্ট রেস্টারাইজ করে দিলাম। এখান থেকে জাস্ট একটা সিলেক্ট টুলটা নিয়ে নেবো, এখান থেকে জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দেবো। অলরেডি আমার কিন্তু এটাকে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এটাকে আমি এবার আমি কী করবো, কাস্টমাইজ আমি করতে হবে। কন্ট্রোল ডি দিতে সিলেক্ট, এখানে কন্ট্রোল ডি দিয়ে দেবো, ডিসিলেক্ট। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমি কাস্টমাইজ করতে পারি এটাকে। তো এখান থেকে এটা জাস্ট কাস্টমাইজ করে দিলাম। তো এটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট এটা আমি কি করবো, সেম পজিশনে এটাকেও আমি এরকম করব। বাড়তি অংশগুলো যে যদি থাকে এরকম কি এই সাইডে আমার কিন্তু চলে এলো। তো এখান থেকে আমি জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দিতে পারি।
তো এখানে কন্ট্রোল ডি দিয়ে দেবো। কন্ট্রোল ডি হচ্ছে ডিসিলেক্ট, মানে এটা হেঁটে যাবে এখান থেকে। জাস্ট ফাইলে যাবো, ফাইল থেকে জাস্ট প্লেস এমপুটেড অপশানে যাবো। এখান থেকে আমি কি করবো, জাস্ট এখান থেকে যে ছবিটা আছে এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম একটা। নেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে হালকা ছোট করে দেবো একদম। ছোট করার পর এখান থেকে এটাকে জাস্ট আরও ছোট করে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট এটাকে আরও ছোট করে দিলাম। ছোট করার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি এখানে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। সো এটাকে আমি আরও ছোট করে দেবো অলরেডি এখান থেকে। ডান ওকে। এই ছবিটা প্রথমে যে ছবিটা ছিল সেই ছবিতে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো, বা এটা এরকমই থাকবে। এই উপরের অংশ কিন্তু আমার কিন্তু বেশি চলে এসছে, তো এখান থেকে জাস্ট ডিলিট বাটনে কিন্তু আমি ডিলিট করে দেবো এটাকে। যে বাড়তি অংশটুকু এসছে আমি কিন্তু ডিলিট বাটন ডিলিট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঠিক পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে বসে গেল। আর একটা আমি ফটো নিয়ে নিচ্ছি অলরেডি। তো জাস্ট এখান থেকে ওপেন করব, এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে চলে যাবে। এখান থেকে জাস্ট এই একটা আমার ছবি আছে, এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেবো। ওপেন করার পর আমরা কী করবো, জাস্ট এটাকে জাস্ট ছোটো করে দিলাম অলরেডি এখান থেকে। ছোটো করার পর এটাকে জাস্ট টেনে নেবো এখান থেকে। এখান থেকে জাস্ট এটাকে টেনে নেবো এখান থেকে এটাকে। তো জাস্ট এখান থেকে আমি কী করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস অপশানে ক্লিক করে দেবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্টলি আমার কিন্তু এটা বসে গেছে, ঠিক আছে। এরপর আমি কি করবো, জাস্ট বেবি যে লেখাটা আছে টেক্সটটা, সেই টেক্সটটার উপর এখান থেকে আমি কী করবো, জাস্ট এফএক্স একটা অপশান আছে, এফএক্স অপশানে আমরা চলে যাব। এখান থেকে কী করবো, ভেভেল অ্যান্ড এমবোস বলে একটা অপশান আছে, এই অপশানে আমরা চলে যাব। অপশানে যাওয়ার পর এরপর আমরা কী করবো এখান থেকে, তো দেখে নেবো আমরা জাস্ট অলরেডি আমাদের সিস্টেমটা লোড হচ্ছে। তো এখান থেকে কিছুক্ষণ আমরা ওয়েট করে নেবো। ওয়েট করার পর এখান থেকে যেটা আমাদের করতে হবে, এখান থেকে জাস্ট স্টক বলে একটা অপশান আছে, স্টকের উপর আমরা ক্লিক করবো। অলরেডি স্টকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা আমাদের কিন্তু পারফেক্ট সাইজ অনুযায়ী চলে এলো। যে সেটিংটা আমি করেছি এখানে 17, এখানে ইনসাইড করেছি, এখানে নর্মাল, এখানে অপাসিটি 100%, এখানে হোয়াইট কালার। হোয়াইট কালার জায়গায় অন্য কালারও তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। এখান থেকে যদি আমি অন্য কালারও দিতে পারি, যে কোনো কালার XYZ যে কোনো দিতে পারি। তো আমি জাস্ট এটা আমার পারফেক্ট ভালো লাগলো, তাই জন্য এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে কী করবো, জাস্ট ড্রপ শ্যাডো অপশান আছে, জাস্ট ড্রপ শ্যাডোতে আমি ক্লিক করবো এখান থেকে। ড্রপ শ্যাডো ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে সেটিংটা করেছি সে সেটিংটা করতে পারো এখান থেকে। জাস্ট এখান থেকে কম বেশি একটা কিন্তু করতে পারি, এখান থেকে যে কোনো কম বেশি একটা আমি করতে পারি এখান থেকে। এখান থেকে সো দেখতে পাচ্ছেন এই সেটিংটা করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি মাল্টিপ্লাই ব্ল্যাক রেখেছি, এখানে অপাসিটি 78 করেছি, এখানে 90 ডিগ্রি করেছি, এখানে 12% ডিস্টেন্স, স্প্রেড হচ্ছে 14, সাইজ হচ্ছে 73। জাস্ট এই অপশানটা করেছি। এখান থেকে জাস্ট আমি কী করবো, ওকে বাটনে ওকে করে দেবো। আর যদি এই ছবিগুলো যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমার যে এটা আমি গ্রুপের মধ্যে করেছিলাম, ছবিগুলো সব একটার মধ্যে করে নিয়েছি। এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, তো এখান থেকে এই অপশানে যাবেন, জাস্ট ক্লিক অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশানে যাওয়ার পর এখানে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেবেন। যদি ভাল লাগে তো এটা অপশানেও করতে পারেন। তো জাস্ট এখান থেকে এটা ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন। আর যদি এটা না করতে চান তো এটা জাস্ট বন্ধ করে দেবেন। তো যেটা তোমাদের ভালো লাগবে সেটা রাখবেন। আর এখান থেকে যে দাগটা আছে এই দাগটা এখান থেকে ভিউ অপশানে যাবো, ভিউ অপশান থেকে এক্সট্রাক্ট বলে একটা অপশান আছে, এটা চলে গেলে এখান থেকে উঠে যাবে। সো ডান ওকে। তো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো আমি জুম করে দেখিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানবেন। আর এইরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন অবশ্যই ফটোশপে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।